আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৬ জানুয়ারি ২৪ আমেরিকার সাথে আওয়ামী লীগের এখনও কি চলছে? এবার বিএনপির কি হবে? আমেরিকা কি তাহলে তলে তলে আওয়ামী লীগকে কিছু বলে দিয়েছে? দর্শক, উপরে উপরে তো আমেরিকা এই মুহূর্তে যথেষ্ট সফটার সরকারের সাথে, এবং যেটা বিএনপি জামাত বা বিরোধী দলগুলোর জন্য কিছুটা হলেও হতাশার। তারা যেটা আশা করছিল সেটা করেনি, এবং সরকার তো বলেছেই যে সবাই অভিনন্দন জানিয়েছে বা ম্যানেজড হয়ে গিয়েছে। কিন্তু ওবায়দুল কাদেরের মুখে এখন ভিন্ন সুর। ওবায়দুল কাদের সর্বশেষ যা জানালেন, যে বক্তব্য দিয়েছেন, তাতে তো মনে হয় আমেরিকার সাথে আওয়ামী লীগের এখনও অপ্রত্যাশিত কিছু একটা তলে তলে ঘটছে, কিছু একটা চলছে। আমেরিকা উপরে উপরে অভিনন্দন, হাসিমুখ, হ্যান্ডশেক, নৌকা উপহার, নানান কিছু চালিয়ে গেলেও তলে তলে আওয়ামী লীগকে হয়তো বা কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদেরের বক্তব্যে সেটাই বোঝা যায়। ডেইলি স্টার শিরোনাম করেছে, বিএনপি কত বড় ভুল করেছে অচিরেই টের পাবে। কাদের কি টের পাবে? এসব কথাবার্তা এখন আবার কেন বলছেন? টের পাবে মানেই এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদের এখনও চিন্তিত। মার্চ এপ্রিলের দিকে সরকারের দুর্বলতা কাজে লাগিয়ে বিএনপি আবারও তুমুল গণ আন্দোলন গড়ে তুলতে পারে, এই ভয় বিএনপি করছে। এই কারণে বিএনপিকে ছাড় দেওয়া হবে না, শায়েস্তা করা হবে, তাদের বিচার করা হবে, বিচারিক হয়রানি অব্যাহত রাখা হবে, দমন পীড়ন চালানো হবে। টের পাবের ব্যাখ্যা আমি এটাই মনে করি, এছাড়া আর কি টের পাবে? জাস্ট হ্যাঁ বলবেন যে জনগণ বর্জন করেছে, জনগণ বর্জন করলে শান্তিপূর্ণভাবে ঘরে বসে থাকবে, কালের বিবর্তন হারিয়ে যাবে, কিন্তু অচিরেই টের পাবে কি? বিএনপি নেতাকর্মীরা কি বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করবে? এই টের পাবে না। টের পাবে মানে এটা বিএনপিকে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি, মানে আওয়ামী লীগ আবার বিএনপিকে পেটাবে, আবার গ্রেপ্তার করাবে। আমার কাছে এই টের পাওয়াটা হুমকি হিসাবেই আমি দেখতে চাই, হুমকি মনে হয়। এর অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক। এই ব্যাখ্যাগুলো বিএনপির জামাতের লোকজনের বোঝা উচিত। নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না। আমেরিকার কথায় আমরা ছেড়ে দেব, এটা কোন কথা? তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে? আচ্ছা, আমেরিকার কথা কেন? আমেরিকাকে ছেড়ে দিতে বলেছে? প্রকাশ্যে আমেরিকা তো বারবারই বলছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘ বলেছে 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু সেটা তো প্রকাশ্যে বা সেটা তো অনেক আগে থেকেই বলে আসছে। তারপরও যেহেতু সরকারের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রাখছে যুক্তরাষ্ট্র, তো আমেরিকার বিরুদ্ধে তো এভাবে বলার কথা ছিল না। কিন্তু না, তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত সরকারের মন্ত্রী বলে যাচ্ছে। এর মানে তলে তলে মনে হয় আওয়ামী লীগকে কঠিন কিছু বলেছে বা কঠিন বার্তা দিচ্ছে, যার ফলে আমেরিকার বিরুদ্ধে বলা থেকে আওয়ামী লীগ বিরত থাকতে পারছে না। আজ শুক্রবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন। একটু কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, উত্তরের গাইবান্ধা, এইসব জায়গা যান না। ওই সব জায়গায় আপনাদের লোকজন কি ত্রাণ দেয় না ত্রাণের টাকা মেরে খায়, সেই হিসাব নিকাশ করেন। শীতবস্ত্র বা জনগণের কল্যাণে বেসরকারিভাবে দান খয়রাতের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে জামায়াত ইসলামী আওয়ামী লীগের চাইতে, বিএনপির চাইতে অনেক আগানো, এই কথাটা স্বীকার করতে হবে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল, আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা ডামি হয়ে গেছে, শোকে শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। দেখেন, নেতাকর্মীদের ঘুম নেই, সেটা এখানে এই যে শোক, এই জনগণের শোক, এই জনগণের শোক, এটা বিএনপির নামে আলাদাভাবে চালিয়ে দেওয়ার কিছু নেই। আর কালো পতাকা মিছিল, শোক, এগুলো কটাক্ষ করছেন। কালো পতাকা মিছিলকে যদি ভয় না পেতেন, তো শোক মিছিল, শোক র্যালি কেউ করলে করুক, তার বিপরীতে আবার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে চাচ্ছেন কেন আপনারা? এর মানে উপরে উপরে বলছেন শোক, কিন্তু আসলে শোক না, এটা যে বিএনপির পাল্টা আন্দোলন, এটা বুঝতে পেরে আপনারাও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছেন। আর নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সব হতাশায়। যদি এটা হয় তাহলে কি আবার মাঠে নামে? না, তাহলে তো রাজনীতি ছেড়ে দিয়ে নিরাপদে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে। অতএব বিএনপি অনর, বিএনপি আবারও রাজপথে নামছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাবে, এটাই হচ্ছে সত্য কথা। ওবায়দুল কাদের যাই বলুক না কেন।
ওরা আন্দোলন করবে, আবার সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোরাও হাসে। এরা নিজেরাই ভুয়া করে ফেলেছে তিনি বলেন। না, জনগণ ঠিকই সর্বশেষ বিএনপির বিভাগীয় সমাবেশ, তারুণ্য সমাবেশে আমরা দেখেছি জনতার ঢল নেমেছিল বিএনপি সমাবেশে, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সেটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন করেছে। অতএব আওয়ামী দমনের বিজয় হয়েছে। জনগণের সমর্থন বিএনপি থেকে কমেনি। বিএনপিকে বলছে ডামি বিরোধী দল, ডামি নির্বাচন করে, ডামি পর্যবেক্ষক, ডামি সার্টিফিকেট, ডামি বিরোধী দল, সব কিছু ঠিকঠাক করে এখন ধরা পড়ে এখন বিএনপির ক্ষেত্রে ডামি শব্দ ব্যবহার করেছেন, বিএনপির আবিষ্কৃত শব্দ। এর মানে ওই যে কথা বলি, তলে পরে বলে বুঝো কেমন, আর নিজেরা ডামি হয়ে এখন অন্যকে ডামি বলছে। জনগণ বুঝে গিয়েছে যে কারা রাজনীতিটাকে ডামি বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগ এই ডামি করতে করতে এখন নৌকাকে আওয়ামী লীগ নিজেরাই ভয় পায় যে নৌকা থাকলে জনগণ ভোট দিতে আসবে না, এজন্য দলীয় প্রতীকে স্থানীয় সরকার বা উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। চিন্তা করেছেন? বিএনপির এই মুহূর্তে আর কোনো আশা নেই বলে মন্তব্য করেন। এগুলো বিএনপিকে হতাশ করছেন। কিন্তু বিএনপি দেখেন এই 17 বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে, তরুণ প্রজন্ম বিএনপি করছে কোন আশায়? কেন বিএনপির এত লোকজন বিএনপির পক্ষে আসছে? আওয়ামী লীগ ভয় পাচ্ছে ক্ষমতা থেকে এত বছর দূরে থাকার পরও। এর মানে বিএনপি হতাশ হয় না। ক্ষমতা থেকে যদি আরও 5 বছর 10 বছরও দূরে থাকতে হয়, বিএনপি হতাশ হয় না। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন বিএনপি চালিয়ে যাবে, আমরা সেরকমই দেখতে পাচ্ছি। দর্শক, আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, যে আমেরিকার কথায় কি ছেড়ে দিব, বিচার হবে না? না, এটা অযৌক্তিক কথা বলছেন। আমেরিকা কি অপরাধীকে ছেড়ে দিতে বলেছে? না, যাদেরকে মিথ্যা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বলেছে, অন্য কাউকে ছেড়ে দিতে আমেরিকা বলেনি। অপরাধীদের বিচার তো করতে বলছে, প্রকৃত অপরাধীদের, কিন্তু পলিটিক্যালি ইন্টেনশনাল মামলা দায়ের করে এবং গায়েবী মামলা দায়ের করে, মৃত মানুষকে আসামি করে, প্রবাসী বিদেশে সে নাকি ককটেল মারে, এবং অন্ধ মানুষ, হুজুর মানুষ, সে নাকি ককটেল মারে, তার কাছে নাকি ককটেল পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। মানে এই টাইপের এই ডামি মামলা, এই ডামি বিচার, এগুলো বন্ধ করার কথা বলেছে। এদেশে ধর্ষণ, খুন, নানান ভয়ানক অপরাধ, নারী নির্যাতনের বিচারে দীর্ঘসূত্রিতা, অথচ রাজনৈতিক মিথ্যা মামলাগুলো রাত 8টা পর্যন্ত সাক্ষী নিয়ে বিচারিক অধিকারগুলো যথাযথভাবে সংরক্ষণ না করে একের পর এক সাজা দিচ্ছে। এগুলো জনগণ বুঝে না। আমেরিকা, জাতিসংঘ এরা এগুলো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অপরাধীদেরকেও তো বিচার না করার কথা বলেনি। অপরাধীদের বিচার তো মাস্ট করতেই হবে, নাহলে একটা দেশ তো চলবে না। আমেরিকার কথায় আমরা ছেড়ে দেব, এটা কোনো কথা? তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে? 91টি চার্জ, একটি নয়, 91টি চার্জে ট্রাম্পের বিচার হচ্ছে আমেরিকার আদালতে। দেখেন, ট্রাম্পের ঘটনা আর বাংলাদেশের বিরোধী দলের নির্যাতনের ঘটনা মিলিয়ে ফেলেছেন। এই ট্রাম্পের বিচার হচ্ছে কি কারণে? তিনি কি রিপাবলিকান করার কারণে? আর বাংলাদেশে তো ফখরুলের বিচার হচ্ছে বিএনপি করার কারণে। ফখরুল আওয়ামী লীগে জয়েন করলে তিনি দুধের ধোয়া মুহূর্তের মধ্যে, যেমন শাহজাহান ওমর মুহূর্তের মধ্যে দুধের ধোয়া, হত্যা মামলার আসামি কয়েক সেকেন্ডের মধ্যে দুধের ধোয়া সার্টিফিকেট। তো ট্রাম্পের কি এই রাজনৈতিক কারণে বিচার হচ্ছে? ব্যক্তিগত বিভিন্ন দোষ, ব্যক্তিগত বিভিন্ন অপরাধ, ব্যক্তি ট্রাম্প। তো সাবেক প্রেসিডেন্ট ছাড় পাচ্ছে না, বর্তমান প্রেসিডেন্ট ছেলে ছাড় পাচ্ছে না। এটা তো আমেরিকার সুষ্ঠু বিচারের এক্সাম্পল। তো ট্রাম্পের ঘটনার সাথে বাংলাদেশের বিএনপি জামাতের উপর দমন পীড়ন মিলিয়ে বিচার করলে তো হবে না। এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কিসের সাথে কি মিলাচ্ছেন? জনগণকে বিভ্রান্ত করছে। ওবায়দুল কাদের নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি নাকি বলেছেন 11 থেকে 12 হাজারের মতো আছে যারা অপরাধ করে জেলে গেছে। 25,000 স্বীকার করছে না, অথচ 25,000 সপক্ষে প্রমাণ আছে, এটা প্রতিষ্ঠিত, এটা অস্বীকার করার কোনো লাভ নেই। যাই হোক দর্শক, জাতিসংঘের মাধ্যমে বলাচ্ছে সেটাকেও এখন লবিং বলার চেষ্টা করছে। তাদের পক্ষে আসলে ভালো, আর বিএনপির পক্ষে বা গণতন্ত্রের পক্ষে গেলে তখন লবিং, তখন ভালো না, নানান কথাবার্তা বলছে। দর্শক, ওবায়দুল কাদের কথা থেকে বুঝতে পারছি যে যেহেতু তিনি বলেছেন বিএনপি কত বড় ভুল করেছে অচিরেই টের পাবে, এর অর্থ বিএনপিকে আবার আওয়ামী লীগ শায়েস্তা করতে চায়, শায়েস্তা করতে পারে মার্চ মাসের দিকে, সেই আশঙ্কা করছি আমি। এটা আওয়ামী লীগে জানে, বিএনপিও জানে যে
বিএনপি এবার সত্যিকার অর্থেই ঈদের পর জোরালো আন্দোলন শুরু করবে। বিএনপি সেরকম প্রস্তুতি নিচ্ছে এবং আন্দোলন শুরু করার যে গ্রাউন্ড বা যে মোক্ষম সময় দরকার সেই সময়টাও ঈদের পর ক্রিয়েট হবে, সেই সুযোগ বিএনপি নেবে। এজন্যই বিএনপি নিয়ে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের ঘুম হারাম, চিন্তায় নানান কথাবার্তা বলছেন।